ওলি আল্লাহর পরশলে গে হয়েছে বরকতময় ভূমি। এই মুহূর্তে আমরা সেই মহান মাজার শরীফে উপস্থিত হয়েছি, যেখানে আজ থেকে কয়েক বছর পূর্বে, প্রায় 5 বছর পূর্বে যখন তুর্কিতে মাদানী কাফেলায় সফর করেছিলাম, তখন ওনার মাজারে এসেছিলাম। উদ্দেশ্য শেখ আজিজ মাহমুদ হুদাই রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনি হলেন সেই মহান বুজুর্গ যার মাজারে আগতদের জন্য সুসংবাদ তিনি নিজেই প্রদান করেছেন যে যিনি ইনার মাজারে আসবেন তিনি কখনো ডুবে মরবেন না, কখনো আগুনে পুড়ে মরবেন না, তিনি কখনো ফিনান্সিয়াল অর্থাৎ দারিদ্রতা ও অভাবের সমস্যায় পড়বেন না। আরেকটা খুবই চমৎকার বিষয় আপনারা তুর্কির মাজার ইত্যাদিতে দেখতে পাচ্ছেন, এখানে মাজারগুলোর উপর সবুজ পাগড়ি শরীফ রাখা হয়, যেন সবুজ পাগড়ি হচ্ছে হে রব্বে করিম, এই পবিত্র দরবারে আমরা গুনাহগারদের হাজিরি কবুল করো। হে রব্বে করিম, আমাদের সবার সকল ছোট বড় গুনাহসমূহ ক্ষমা করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভালোবাসো তারে যিনি হয়েছে তার প্রিয় ভজন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন সকালবেলা আলহামদুলিল্লাহ আজ মাদানী কাফেলার ইসলামী ভাইয়েরা নেক আমল রিসালার উপর আমল করে কয়েকজন ইসলামী ভাই তাহাজ্জুদের নামাজ জামাত সহকারে আদায় করেছেন। এরপর মাদানী কাফেলার ইসলামী ভাইয়েরা শেখ আজিজ মাহমুদ হুদাই রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে হাজির হয়েছেন, সেখানেই ফজরের নামাজ আদায় করেছেন। যদি এমনটি বলি ভুল হবে না যে জীবনের একটা স্মরণীয় সকাল, বৃষ্টি হচ্ছিল, মসজিদ ছিল পরিপূর্ণ এবং মসজিদের বাইরে পানির উপর বৃষ্টির মধ্যে লোকেরা নামাজ পড়ছিলেন। সেখানে আমাদেরও নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। মনের মধ্যে অনেক আনন্দ অনুভব হচ্ছিল এবং একদিকে আফসোসও হচ্ছিল যদি সারা পৃথিবীর মসজিদের এমন অবস্থা হতো, মুসলমানেরা যদি এভাবে নামাজের চিন্তা করতেন। আল্লাহ করিম সারা পৃথিবীর মুসলমানদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক। এখন নেকির দাওয়াত দেওয়ার নিয়ত ইনশাআল্লাহ আমাদের এই মাদানী কাফেলা বোরসাই যাচ্ছে। বোরসাই যাওয়ার জন্য এখান থেকে একটা শিপ, যাকে লোকেরা ফেরি বলে থাকেন, এর মাধ্যমে আমাদের যাত্রা হবে। এখানে ফেরিগুলো এক আশ্চর্য ধরনের, বাস ইত্যাদিও সেখানে আরোহণ করে। আমরা আমাদের বাস থেকে নেমে একটু সামনের দিকে এসেছি, ইনশাআল্লাহ সেখানে সফর হবে। ভালো ভালো নিয়ত করছি এবং উলামায়ে কেরামের জিয়ারতেরও নিয়ত রয়েছে। সেখানকার মুসলমানদের নেকির দাওয়াতও প্রদান করব এবং দাওয়াত ইসলামের পরিচয় পেশ করব। তুর্কি ভাষী মোবাল্লিগে দাওয়াত ইসলামীও আমাদের সাথে রয়েছেন। কিন্তু সত্য কথা এটাই যে আপনাদেরকে বলছি, একদিকে এই সমুদ্র এবং অন্যদিকে এই জাহাজ। আজ এই দৃশ্য দেখে আমার আমির আহলে সুন্নতের সেই আশার মনে পড়ছে। खुशा झूमता जा रहा है सफीना, पहुंच जाएंगे इंशाअल्लाह मदीना। अब आया जद्दा का साहिल, अब आएगा मक्का, चलेंगे मदीना। আল্লাহ করিম আমাদের সবাইকে পবিত্র মক্কা এবং মদিনায় বারবার হাজিরি নসিব করুক এবং এই সফরকে শান্তি ও কল্যাণের সাথে পরিপূর্ণ করে দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্থান এই শহর কেন এত দামি? ওলি আল্লাহর পরশলে গে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পায়ে হেঁটে যাচ্ছি, আমাদের সাথে সাথে গাড়িগুলো ভিতরে প্রবেশ করছে। বড় বড় ট্রলার যাচ্ছে, এই ট্রলার পার্কিং করবে, অর্থাৎ মুসাফিরগণ উপরে চলে যাবেন এবং ট্রলার ও গাড়ি পার্কিং এ চলে যাবে। ইনশাআল্লাহ আপনাদেরকেও দেখাবো। এই স্থান এই শহর কেন এত দামি? ওলি আল্লাহর পরশলে গে হয়েছে বরকতময় ভূমি। আমাদের বাসটি ভেতরে চলে গেছে, এখন আমরা আলহামদুলিল্লাহ উপরে চলে এসেছি। এই স্থান
सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह बिस्मिल्लाहि मजरेहा व मुरसाहा इन्ना रब्बी लगफूरुर रहीम सुब्हानल्लज़ी सख्खर लना हाज़ा मा कुन्ना लहू मुक़रिनीन व इन्ना इला रब्बिना लमुनक़लिबून ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আমরা যে দোয়াটি পড়লাম, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, হাদিসের সারমর্ম যে কোনো ব্যক্তি পানির উপর যখন সফর করেন, অর্থাৎ পানির জাহাজে বা নৌকায় সফর করেন, যদি এই দোয়াটি পাঠ করেন তবে এর বরকতে তার জাহাজ বা নৌকা ডুবে যাওয়া থেকে নিরাপদ থাকবে। আল্লাহ পাক আমাদের এই সফরকে কল্যাণ ও শান্তির সাথে পরিপূর্ণ করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, তুর্কির এই সমুদ্র যার উপর দিয়ে আমরা যাচ্ছি এর নাম হলো ব্ল্যাক সি, যাকে কালো সমুদ্র বলা হয়। কেন বলা হয় তা জানা নেই। এটা হলো ব্ল্যাক সি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই জাহাজের সাথে সাথে পাখিগুলো আমাদের সঙ্গে চলছে। সবকিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা মানুষকে বুদ্ধি দিয়েছেন, এই শক্তি দিয়েছেন যে তিনি এই বাহনকে আমাদের জন্য পরাধীন করে দিয়েছেন। আমাদের বাসগুলো, আমাদের ট্রাক ও জাহাজের ভিতর আমাদের সাথে রয়েছে। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এখানে একটি কথা বলতে চাই যে আমার আলা হজরতের একটা কবিতা মনে পড়েছে। জাহাজের মাধ্যমে যদি সমুদ্র পাড়ি দিতে হয় তখন দুটি জিনিসের খুবই প্রয়োজন হয়। একটি হলো উত্তম জাহাজ যার মাধ্যমে সমুদ্র পাড়ি দিবেন, দ্বিতীয় হলো নেভিগেশন সিস্টেম যা উপরে সংযুক্ত থাকে, যা দিক নির্দেশনা করে। অন্যথায় কোনো নির্দিষ্ট স্থানে যাওয়ার ছিল এবং অন্য কোথাও নিয়ে গেল। আগেরকার যুগে নেভিগেশন সিস্টেম ছিল না। আগেরকার যুগে তারকার মাধ্যমে পথ, যারা জাহাজের লোক ছিল তাদেরকে আমরা ক্যাপ্টেন বলি, তারা এভাবে পথ খুঁজে নিতেন। আল্লাহ হযরত খুবই চমৎকার উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আহলে সুন্নতের তরি কেন পার পেয়ে যাবে। তিনি বলেন আহলে সুন্নতের তরিও খুবই চমৎকার এবং তারকারাজিও অনেক মহান, এবং সেই তরি কেমন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সারমর্ম হলো এই, আমার আহলে বায়াত হলো উম্মতের জন্য নূহ আলাইহিস সালাতু সালামের নৌকার মতো, এর উপর যে আরোহণ করবে সে পার পেয়ে যাবে। এবং সাহাবাগণ সম্পর্কে আমার নবী বলেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবাগণ হলো নক্ষত্রের ন্যায়, এদের মধ্যে হতে যাকে অনুসরণ করবে হিদায়াত লাভ করবে। এখন নক্ষত্র হলো সাহাবাগণ, নৌকা হলো আমার নবীর আহলে বায়াতগণ। তাই আলা হযরত লিখেন, अहले सुन्नत का है बेड़ा पार, असहाबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। ইনশাআল্লাহ আমাদের তরি পার হয়ে যাবে। আমরা সাহাবাদেরকেও ভালোবাসি, আহলে বায়াতকেও ভালোবাসি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্থান শহর কেন এত দামি, ওলি আল্লাহর পরশ লেগে হয়েছে বরকতময় ভূমি, তুমি যদি হতে চাও। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, এখন আমাদের মাদানী কাফেলা বোরসাই নামক একটি শহরে পৌঁছেছে। আমরা জাহাজের মাধ্যমে এখানে পৌঁছেছি। আমরা তো বাইরে চলে এসেছি, এখন আমাদের বাস বাইরে আসার অপেক্ষায় আছি। বাস এখনো জাহাজের ভেতর আছে। যখন বাস বাইরে আসবে তখন মাদানী কাফেলার ইসলামী ভাইয়েরা বাসে আরোহণ করবে। মনে রাখবেন, বোরসাই হলো সেই শহর যেখানে হযরত শেখ ইসমাইল হকি রহমতুল্লাহ তাআলা আলাইহির নুরানি মাজার রয়েছে, যিনি
তফসিরে রুহুল বয়ান। জি হ্যাঁ, কোরআনে পাকের সেই অতি প্রসিদ্ধ তফসির রুহুল বয়ান যিনি প্রণয়ন করেছেন। আল্লাহ যদি চান তার মাজারে হাজির দেওয়ার বরকতে কোরআনে পাকের আরো বরকত সমূহ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্থান এই শহর কেন এত দামি? ওলি আল্লাহর পরশ লেগে হয়েছে বরকতময় ভূমি। তুমি যদি হতে চাও খোদার প্রিয় ভজন, ভালোবাসো তারে যিনি হয়েছে তার প্রিয় ভজন। এই স্থান এই শহর কেন এত দামি? ওলি আল্লাহর পরশ লেগে হয়েছে বরকতময় ভূমি। তুমি যদি হতে চাও খোদার প্রিয় ভজন, ভালোবাসো তারে যিনি হয়েছে তার। প্রিয় ইসলামী ভাইরা, আমরা বোরসাই মসজিদে কবিরে উপস্থিত হয়েছি। অত্যন্ত চমৎকার মসজিদ বলা হচ্ছে যে এটি শত শত বছর, কয়েক শতাব্দী প্রাচীন মসজিদ এবং এখানে যে গিলাফ রয়েছে, সুবহানাল্লাহ, এই গিলাফ প্রায় 700 বছরের প্রাচীন কাবা শরীফের গিলাফ। সালতানাতে ওসমানিয়া, যা বাদশাহ ওসমানের নামে, তিনিও এখানে নামাজ আদায় করেছেন। কিন্তু কাবার এই গিলাফটি সত্যি ইউনিক। এই কালারের, এই ধরনের কাবার গিলাফ আগে কখনো দেখিনি। মাশাআল্লাহ, এটি প্রায় 700 বছরের পুরনো এত বৃহৎ কাবার গিলাফ। আল্লাহ করিমের নিকট দোয়া করছি যে এই কাবার গিলাফের জিয়ারত নসিব করেছেন, তিনি খুবই দ্রুত যেন কাবা শরীফের জিয়ারত নসিব করান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্থান এই শহর কেন এত দামি? ওলি আল্লাহর পরশ লেগে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন জামে কবির আল বোরসাই উপস্থিত রয়েছি এবং এটি 700 বছরের প্রাচীন মসজিদ এবং বলা হচ্ছে যে এই যে মিহরাব, যেখানে ইমাম সাহেব খুতবা ইত্যাদি প্রদান করেন, যে মিম্বর রয়েছে, এটি এমন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, এই সম্পূর্ণ মিম্বরে কোথাও কোনো একটা পেরেক লাগানো হয়নি। অর্থাৎ তাদের মতে এটা একটা নির্মাণ শিল্পের বাহাদুরি এবং এই মসজিদের সম্পূর্ণ নির্মাণ এবং চমৎকার দৃশ্যাবলী আপনাদের দেখাচ্ছি। এটি সালতানাতে ওসমানিয়া এবং এখানের অধিবাসীদের ইশকে রসুল হলো এই যে এই মসজিদ নির্মাণে যত শ্রমিক ছিলেন তারা অজু সহকারে ছিলেন, তারা সবাই অজু সহকারে থেকে 700 বছর পূর্বে এই মসজিদ তৈরি করেছেন। এরা হলেন সেই সালতানাতে ওসমানিয়া যারা মসজিদে নববী শরীফ সংস্কার করেছিলেন। তখন সেই সময়ও নির্মাণ কাজে যে সকল শ্রমিক ছিলেন, কাজের সকল কর্মীরা অজু সহকারে থেকে কাজ করতেন। লোক মুখে আরেকটি কথা শোনা যায়, হযরত হিজর আলাইহিস সালাতু সালাম এই মসজিদে তারও আগমন হয়েছে যখন এই মসজিদের নির্মাণ কাজ চালু ছিল। সুতরাং আশিকগণ যেখানে থাকেন সেখানে রহমত নাজিল হয়ে থাকে। আমরা আল্লাহর নিকট দোয়া করি, হে আল্লাহ, যে লোকেরা এই মসজিদ নির্মাণ করেছেন তাদেরকে এর উত্তম প্রতিদান দিন এবং আমাদেরকেও তার ঘর বেশি করে নির্মাণ করার তৌফিক দান করুক। আসুন আমরাও নিয়ত করি যে জীবনে কমপক্ষে একটি মসজিদ হলেও আমরা অবশ্যই নির্মাণ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই স্থান এ শহর কেন এত দামি ওলি আল্লাহর পরশ লেগে হয়েছে বরকতময় ভূমি। প্রিয় ইসলামী ভাইরা, এটি অত্যন্ত সুন্দর একটি দৃশ্য। ইনারা মসজিদের মধ্যখানে এই অজুখানাটি খুবই চমৎকার ভাবে তৈরি করেছেন। আমার ভাই বলছেন যে এই মসজিদ যখন তৈরি হচ্ছিল তখন এখানে এক মহিলার ঘর ছিল, এক বৃদ্ধা মহিলার ঘর ছিল, এবং তিনি সেই ঘরটি মসজিদ বানানোর অনুমতি দেননি। সে যুগে যে কাজী ছিলেন তিনি বহু মূল্য দিয়ে ঘরটি ক্রয় করলেন। এখন মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার অজুখানাও রয়েছে এবং এটি অত্যন্ত চমৎকার নির্মাণ, অর্থাৎ মসজিদটি নির্মাণ হয়েছে কিন্তু বড়ই মহাব্বতের সাথে নির্মাণ হয়েছে। আল্লাহ নির্মাণকারীদের এর প্রতিদান দিক এবং আমাদের সবাইকে মসজিদ নির্মাণ করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ। এই স্থান এ শহর কেন এত দামি ওলি আল্লাহর পরশ লেগে হয়েছে বরকতময়